জেল মিউজিয়ামে। গুড আফটারনুন সবাইকে, আমার নতুন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন ধরেই সুপর্ণামকে বলছিল অনুশ্রীদি কোথাও একটা যাই, চলো, বড্ড বোরিং লাগছে। আমি সেই মতোকে বলেছিলাম তুই কিন্তু হাজিরা মোড়ে চলে আসিস, আমি কিন্তু ওখানে অপেক্ষা করব। সুপর্ণা এসে গেছে, এবার আমরা বেরোবো। হাই, তুমি কখন পৌঁছালে? আমি জাস্ট একটু আগেই পৌঁছালাম। কোথায় যাবি বল? চলো তাহলে আলিপুর জেল মিউজিয়ামে যাই। এই জায়গাটার নাম হাজরা মোড়। এখান থেকে খুব সহজেই অটো বা বাসে করে আমরা জেল মিউজিয়ামে পৌঁছে যাব। রাস্তাটা পার হয়েই বাঁদিকে একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড। আমরা এবার অটোতে উঠে পড়েছি। অটোতে কিন্তু বেশিক্ষণ লাগলো না, বলো অনুশ্রীদি? হ্যাঁ, এই তো এসে গেছি, এবার নামবো। অটোতে আমাদের ভাড়া নিয়েছিল পার পারসন 10 টাকা। আমরা এখন আলিপুর জেল মিউজিয়ামের সামনে কিন্তু নেমে গেছি। এবার ঢুকতেই প্রথমে আছে বাঁদিকে বিশাল বড় পার্কিং, আর ডান দিকে হচ্ছে মেন গেট আলিপুর মিউজিয়ামে ঢোকার জন্য। এই আলিপুর জেল মিউজিয়ামে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা। এটি হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের বন্দি করে রাখা হতো। 2022 সালে সেপ্টেম্বর মাসে এটি মিউজিয়াম হিসেবে উদ্বোধন করা হয় এবং জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। চলুন এবার আমরা ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই এই সাইনবোর্ডগুলি চোখে পড়বে। এই সাইনবোর্ডগুলি আপনারা ভালো করে লক্ষ্য করলেই বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। এই গেট দিয়ে ঢুকে কিন্তু প্রথমেই পড়বে বাঁদিকে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমি সুপর্ণাকে বলেছিলাম টিকিটটা কাটতে। টিকিটের মূল্য কিন্তু মাত্র 30 টাকা। আমরা যেহেতু একটু লেট করে গেছি, তাই জন্য টিকিট কেটে আর বেশি দেরি করিনি, সোজা ভেতরে ঢুকে গেছি। স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসের সাক্ষী কিন্তু এই আলিপুর জেল মিউজিয়াম। প্রথমে ঢুকেই কিন্তু ডান দিকে আপনাদের চোখে পড়বে এই শতাব্দী প্রাচীন ঘণ্টা। এই ঘণ্টা ব্যবহার করা হতো বন্দীদের উদ্দেশ্যে। বন্দীদেরকে বিভিন্ন রকম নির্দেশ দেওয়ার জন্য এই ঘণ্টার ব্যবহার করা হতো। প্রত্যেকটি জিনিসের পাশেই কিন্তু এরকম একটি করে বোর্ড লাগানো আছে এবং তার তথ্যগুলি এখানে লেখা আছে। এছাড়াও রয়েছে কিউআর কোড, আপনারা সেটি স্ক্যান করে কিন্তু এখানকার ইতিহাস জানতে পারবেন। আমরা জেলের ভেতরটি কিন্তু ঘুরে দেখছিলাম। আপনারাও জেলে ঢুকেই কিন্তু প্রথমে ম্যাপটিকে ফলো করবেন। ম্যাপেই কিন্তু পথ নির্দেশিকা দেওয়া আছে। কোন দিকে গেলে কি দেখতে পাবেন সেটা কিন্তু ম্যাপ দেখলেই বুঝতে পারবেন। এখানে একটি শহীদ মিনার করা আছে, যেটি স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে। এই আলিপুর জেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জওহরলাল নেহেরু সহ বহু দেশনেতাকে বন্দি করে রাখা হয়েছিল। আমরা প্রথম দেখব হচ্ছে নেহেরু সেল। এইখানেই হচ্ছে জওহরলাল নেহেরু বন্দি ছিলেন। আমরা ভেতরটি একটু ঘুরে দেখব। ঢুকতেই কিন্তু ওনার একটি স্ট্যাচু বানানো আছে এবং পাশের বোর্ডগুলিতে সমস্ত তথ্য দেওয়া আছে। ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। উনি যখন ওনার বাবাকে দেখতে আসতেন এখানে বসে অপেক্ষা করতেন। ঘুরতে ঘুরতে আমার একটু পা ব্যথা করছিল, তাই সুপর্ণাকে বললাম চল একটু বসি, তারপরে আবার আমরা ঘুরবো। যাই হোক, আপনারা যদি এখানে আসেন হাতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা অবশ্যই সময় নিয়ে আসবেন, না হলে কিন্তু খুঁটিনাটি তথ্য জেনে এটা ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লাগে। আমাদের হাতে যেহেতু 1 ঘন্টা সময় ছিল, তাই আমরা একটা যখন দেখছি অন্যটা তখন তালা বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা যেটা খোলা ছিল সেটাই দেখেছি। আমরা এখন দেখে নেব হচ্ছে তাঁতঘর। এই তাঁতঘরেই কিন্তু বন্দিরা তাঁত বুনতেন এবং সেই তাঁত বোনার যে মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে এবং বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে বন্দীদের জীবনযাত্রার চিত্রগুলিকে খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। এখানে একটি সেলফি জোন করা আছে ফটো তোলার জন্য। এছাড়াও বন্দিরা কীভাবে চরকির সাহায্যে সুতো কাটতেন সেসব চিত্র এখানে দেখানো হয়েছে।
এখানে বন্দীদের ব্যবহৃত একটি জলের পাত্র রাখা আছে। আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারের দিকে। আমরা একটু ওয়াচ টাওয়ারটি ঘুরে দেখব। ওইদিকে সেলগুলি প্রত্যেকটি বন্ধ হয়ে গেছে, তাই আমরা শুধুমাত্র ওয়াচ টাওয়ারটি দেখেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে ইংরেজরা কিভাবে বন্দীদের অত্যাচার করত সেই সব চিত্রগুলি এখানে করা আছে। বন্দীদের ব্যবহৃত পোশাক এখানে রাখা আছে। আমরা এটি খুব তাড়াহুড়োর মধ্যেই ঘুরে দেখেছি, কারণ হাতে একদম সময় ছিল না, ওটিও বন্ধ করে দিচ্ছিল, তাই আমরা বিশেষ তথ্য দিতে পারলাম না। এবার আমরা এই রাস্তার মাঝখান দিয়ে গিয়ে আমরা এই মিউজিয়াম থেকে বেরিয়ে যাব। বেরোনোর পথে যা যা দেখার, যেগুলো দেখতে পাবো সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। অনেক কিছুই আরও দেখার ছিল যেগুলো আমরা সত্যি দেখতে পেলাম না, যেমন ফাঁসির মঞ্চ এবং আরও স্বাধীনতা সংগ্রামীদের যে কক্ষ সেগুলো এবং সাধারণ বন্দীদের যে জীবনযাত্রা সেগুলোও কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তাও আমরা বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আসার পর দেখতে পেলাম খুব সুন্দর মা দুর্গার মূর্তি দুটো রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিলাম। এই বিল্ডিংগুলির ভেতরে আমরা ঢুকে দেখতে পারলাম না, এর ভেতরে আরও অনেক কিছু আছে যেগুলো দেখার মতো, সেগুলো আমরা দেখতে পাইনি যেহেতু এগুলো খোলা ছিল না। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় 6টা থেকে, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। সেটি কিন্তু আলাদাভাবে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের জন্য কিন্তু কাটতে হয়। এছাড়াও ভেতরে অনেক ফুড স্টল আছে, সেখানে আপনারা চাইলে খেতেও পারেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ এমনিতেই 6:30 বেজে গেছে, টাইম হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই আবার এখানে আসবো, যেহেতু পুরোপুরি দেখা হয়নি। পরের ব্লগটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।